হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করব, যেটা খুবই একটা নিন্দনীয়। এবং যেহেতু এই ধরনের একটা কেস থাকা সত্ত্বেও কীভাবে রাজ্য সরকার এটা নিয়োগ করছে এবং বাকি ক্ষেত্রে নিয়োগ কেন হচ্ছে না, সেটা নিয়ে অবশ্যই শেয়ার করো। তো তোমরা থাম্বনেইলে দেখতেই পাচ্ছ যে বিষয়টা কি, যে রাজ্যের ওবিসি মামলা থাকা সত্ত্বেও চাকরির নিয়োগ করছে রাজ্য সরকার। অর্থাৎ এখানে ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউ বা ডাব্লিউবি বা কেপি বা পিএসসি বা আদার্স যে কোনো নিয়োগ প্রক্রিয়া কিন্তু এই ওবিসি কেস মামলার জন্য, বা রাজ্যে যে কোনো নিয়োগ প্রক্রিয়া ওবিসি কেস মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয়ে থাকার জন্য এখনও পর্যন্ত নিয়োগ করা কোনো হচ্ছে না রাজ্য সরকার তরফ থেকে। কিন্তু একটা দপ্তরের নোটিশ কিন্তু পাবলিশ করে দিয়েছে, যেটা কিন্তু ফর্ম ফিল আপ অর্থাৎ কাল থেকে 28 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবং কেন এই নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে, ওবিসি কেস মামলা থাকা সত্ত্বেও কেন নিয়োগ হচ্ছে, এই সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করব। কোন দপ্তরে নিয়োগ করা হচ্ছে, বাকি চাকরির নিয়োগ কবে হবে, 2022 স্টেট ইন্টারভিউতে নিয়োগ করা যায় না কেন, ডাব্লিউপি কেপি পরীক্ষা কবে, এই সমস্ত তথ্যগুলো তোমাদের এক এক করে আমি শেয়ার করছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক ও বন্ধুর সাথে শেয়ার করে তথ্যটা জানিয়ে দাও। তো দেখো, যে বিষয়টা সেটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, এখানে কিন্তু দেখো দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স টু বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট www.webcse.org অন অ্যান্ড ফ্রম 28/1/2025, অর্থাৎ কাল থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে 11টা থেকে 27/2/2025 11:59 PM পর্যন্ত কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু কেন, প্রথমত প্রশ্ন হচ্ছে কেন এই নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে। তো এখানে কি দেখো কোন কোন ডিস্ট্রিক্টে রয়েছে নেম অফ দ্য ইনস্টিটিউশন: নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এবং রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। তো এই 6টি জেলাতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে। তো এখানে দেখো, তার আগে ডিটেলসটা তোমাদের দেখো, লোয়ার এজ কত রয়েছে, এজ লিমিট কত, ক্যাটাগরি কী রয়েছে, এখানে সিট কত রয়েছে। আপার এজ লিমিটের জন্য 40টা ইউআরএ, লোয়ার এজ লিমিটের জন্য রয়েছে 18টা। এখানে এসটি এসসি ওবিসি সমস্ত কাস্ট কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু এখানে দেখো একটা নোট দিয়ে দেওয়া রয়েছে, সিলেকশন অফ ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটস শ্যাল অ্যাবাইড বাই দ্য ফাইনাল রেজাল্ট অ্যান্ড অর আউটকাম অফ দ্য স্পেশাল লিভ পিটিশন পেন্ডিং বিফোর দ্য অনারেবল অ্যাপেক্স কোর্ট। অর্থাৎ এখানে কিন্তু বলা রয়েছে যে সম্পূর্ণ যে বিষয়টা সেটা কিন্তু কোর্টে, যে সুপ্রিম কোর্টের রিপোর্ট বা সুপ্রিম কোর্টে যে তথ্য বা যে মামলা, সেই কেস মামলার শুনানির যে ফাইনাল জাজমেন্ট, তারপরে কিন্তু ফাইনাল রেজাল্টটা কিন্তু পাবলিশ করা হবে। তো আদৌ কিন্তু তার আগে নিয়োগ প্রক্রিয়া কেন করা হচ্ছে, প্রশ্নটা এখানে। আমি বিষয়টা এটার ফর্ম ফিল আপটা করার জন্য আমি বিষয়টা তোমাদের সামনে তুলে ধরিনি। বিষয়টা হচ্ছে একটা, যে তাহলে রাজ্যের যে অন্যান্য নিয়োগ প্রক্রিয়া সেটাও তো এভাবে যে নোটসটা দেওয়া রয়েছে, যেভাবে এখানে বলা রয়েছে, ঠিক একইভাবে তো করা যেতে পারে। যে আন্ডারলাইনটা এটা দেওয়া রয়েছে, যে সিলেকশন অফ ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেট শ্যাল অ্যাভয়েড বাই দ্য ফাইনাল রেজাল্ট অ্যান্ড অর আউটকাম অফ দ্য স্পেশাল লিভ পিটিশন পেন্ডিং বিফোর দ্য অনারেবল অ্যাপেক্স কোর্ট। তো যখন এই বিষয়টা দেওয়া রয়েছে, তখন বাকি নিয়োগ ক্ষেত্রে যেমন ডাব্লিউপি বলো বা কেপি বলো বা 2022 স্টেট ইন্টারভিউ, এই সমস্ত ক্ষেত্রে বা আদার্স যে পিএসসি ক্লার্কশিপ মিসেলিনিয়াস যে কোনো নিয়োগের ক্ষেত্রে রাজ্যে যে সমস্ত নিয়োগগুলো করে থাকে রাজ্য সরকার, তো সেই নিয়োগগুলোর ক্ষেত্রে কিন্তু কেন করা হচ্ছে না এমনিভাবে নোটিফিকেশন জারি করি, প্রশ্নটা এটাই। কারণ 2022 স্টেট ইন্টারভিউর জন্য যে বিষয়টা আমাদের সামনে তুলে ধরা হয়েছিল, যে ওবিসি কেস মামলার জন্য, তো এই ওবিসি কেস মামলা থাকা সত্ত্বেও তাহলে কেন এই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, বা এটা কেন উইন্ডোটা ওপেন করা হলো, প্রশ্ন এটাই। দেখো এখানে কিন্তু আরও কিছু বিষয় রয়েছে, যে এখানে যে ডেটটা দেখো দেওয়া রয়েছে এখানে, তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু একটা কোঅপারেটিভ, যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, তার তরফ থেকে কিন্তু এটা করা হয়েছে। এবং এখানে কিন্তু ওবিসি মামলাকে কিন্তু অ্যাভয়েড করেই কিন্তু নিয়োগ প্রক্রিয়াটার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু চালু করেছে। তো এইভাবে কিন্তু নানান সমস্যা কিন্তু দেখা দিচ্ছে, এবং কিভাবে একটা ওবিসি কেস থাকা সত্ত্বেও বাকি নিয়োগ প্রক্রিয়া না হয়ে নিয়ে এই ধরনের একটা ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, তাহলে তো সমস্ত ক্ষেত্রে একইভাবে করা যেতে পারে। তাহলে রাজ্য সরকার কি সত্যি অনীহা রয়েছে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে, বা চাকরি দেওয়ার ক্ষেত্রে একটা কি ভয় রয়েছে? বারবার যে শিক্ষার্থীরা, বিভিন্ন চাকরি প্রার্থীরা পথে নামছে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে, ডাব্লিউবি বলো, কেপি বলো, পিএসসি বলো, ফুড এসআই বলো,
বা টেটের ক্ষেত্রে বলো, যে কোনো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে কেন এভাবে ডিলে করা হচ্ছে ওবিসি কেস মামলা, যেটা 28-29 তারিখ দুটো ফাইনাল হিয়ারিংয়ের কথা সেটা পিছিয়ে গিয়ে 18 তারিখ হয়ে গেল। এবং তারপরেও যে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কেন এভাবে যে উইন্ডো ওপেন করে দেওয়া হলো, যেখানে ওবিসি কেস, তাহলে যারা ওবিসি রয়েছে তারা তো অবশ্যই অ্যাপ্লাই করবে। এবং যে ফাইনাল রেজাল্ট সেটা যদি ওবিসি কেসের যে মামলা, সেই মামলার যে রায় সুপ্রিম কোর্টে রয়েছে তার উপরে যদি ডিপেন্ড করে হয়, তাহলে বাকি নিয়োগ ক্ষেত্রেও তো এটা করা যেতে পারে। যে ওবিসি ফাইনাল হিয়ারিং যে রায় আসবে তার উপর ডিপেন্ড করে কিন্তু নিয়োগ প্রক্রিয়া পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া যাবে। তো এটা একটা খুবই মানে জানার বিষয়, এবং এটা একটা মনের মধ্যে সকলের মনে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে, তাহলে কিভাবে এই নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে। আরেকটা যে ডাব্লিউপি কেপি পরীক্ষা কবে হবে সেটা নিয়ে অনেকে প্রশ্ন করেছিল। তো দেখো এখানে কিন্তু একটা জানি না এই নোটিশটা অথেন্টিক কি অথেন্টিক নয়, কিন্তু এখানে যেটা দেওয়া রয়েছে দেখো 27/1/2025 এটা কিন্তু দিয়েছে। কি মেসেজ রয়েছে, কনস্টেবল অর লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 অল স্কুলস নমিনেশন ফর প্রিলিমিনারি রিটেন টেস্ট ভেন্যু উইচ উইল বি হেল্ড অন 18/5/2025 সানডে ইন ওয়ান সেশন ফ্রম 12টা থেকে 1টা। তো এখানে কিন্তু দেখো ওয়েস্ট বেঙ্গল যে কলকাতা পুলিশের রয়েছে, কলকাতা পুলিশের কিন্তু পরীক্ষার কিন্তু যে ভেন্যু, সে ভেন্যু যে বিদ্যালয়গুলোতে করা হয় সেগুলো কিন্তু নোটিশ পাঠানো হয়েছে, এবং 18/5/2025। তাহলে কি এখানেও কি একটা প্রশ্নচিহ্ন থাকছে যে ওবিসি কেস মামলা তাহলে কি এবার মিটবে? যদি মিটে থাকে তাহলে ওবিসি কেস মামলা মেটার পর কি 2022 স্টেট বা আদার্স যে কোনো যে মানে প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রয়েছে রাজ্যে, নাকি 1,00,000 পদে যে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে, তাহলে কি সেগুলো শুরু হবে? তো এই প্রশ্নচিহ্নগুলো থেকে যাচ্ছে। এবং এটার নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে জানার পর থেকে কিন্তু একটা মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে যে কি করে তাহলে এই ক্ষেত্রে যে মানে এই ডিপার্টমেন্টে নিয়োগ করছে। তো চলো একবার ক্যান্ডিডেটের যে বিষয়টা এটা কি সেটাও একবার আমরা জেনে নিই। তো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে দেখো নিয়োগ প্রক্রিয়া করা হবে, ইউআরএ, এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি এবং ইডাব্লিউএস। তো এই বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া হবে অ্যাজ পার রিক্রুটমেন্ট অফ দোজ ইনস্টিটিউশন ইট ইজ নেসেসারি ফর দ্য ক্যান্ডিডেটস টু হ্যাভ proficiency in reading, writing and speaking in Bengali to appear the examination for UR stands for unreserved, EW stands economically weaker section। এটা বিভিন্ন ক্যাটাগরি দেওয়া রয়েছে। 3 নম্বর, রিজার্ভেশন অফ ক্যাটাগরিজ অফ ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিজ আর মেনটেন্ড বাই দ্য রেসপেক্টিভ কোঅপারেটিভ ইনস্টিটিউশন। তো এগুলো কিন্তু বিভিন্ন যে ক্যাটাগরিতে, সেই ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে, এবং এটা কোঅপারেটিভের তরফ থেকে এটা কিন্তু দেওয়া হয়েছে ওয়েস্টবেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের থেকে, যেটা অ্যাপ্লিকেশান ফর্ম স্টার্ট হয়ে গেছে 28/1/2025 থেকে 27/2/2025 পর্যন্ত। তো ওবিসি কেস মামলার জন্য এই বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে একটা ওবিসি কেস থাকা সত্ত্বেও রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া যেখানে বন্ধ, সেখানে কীভাবে ওয়েস্টবেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন এই নিয়োগ প্রক্রিয়াটা চালাচ্ছে বা ওপেন করে দিয়েছে উইন্ডো, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে। তো আশা করা যায় পরবর্তী ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ওবিসি কেস মামলা যদি মিটে যায়, তাহলে অন্যান্য নিয়োগ প্রক্রিয়াগুলোও রাজ্য সরকার করার চেষ্টা করবে, এবং খুব তাড়াতাড়ি আশা করব সুপ্রিম কোর্টের কাছেও প্রার্থনা করব যে খুব তাড়াতাড়ি যেন এই ওবিসি কেস মামলার যেন মিটে যায়। সো এটাই ছিল তোমাদের তথ্য। আশা করছি ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার বন্ধুর সাথে করবে, আর যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কেউ ভুলো না। ধন্যবাদ, জয় হিন্দ।